কড়াইতে একটু জল নিয়ে নিলাম। জলটা একটু ফুটতে শুরু করলে আমি অল্প একটু মাছের ডিম দিয়ে দিলাম। এটার ওজন 100 গ্রাম মতো। 100 গ্রাম মতো মাছের ডিম দিয়ে দিলাম। একটু অল্প লবণ দিয়ে ডিমটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব, কারণ ডিমের মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়। এইবার এই কড়াইতে আমি ভাজা করেছিলাম, সেই কড়াইতে আমি কালো জিরে দিয়ে, সাদা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে প্রথমে ডিমটা ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ দিচ্ছি। একটু পেঁয়াজ অল্প করে দিলাম, বেশি না, অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে একটু ব্রাউন কালার করে আমি ভেজে নেব। এবার ডিমটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার ডিমটা এই পেঁয়াজের সঙ্গে দিয়ে ভেজে নিলাম। কিছুটা ডিম আমি তুলে রেখেছি, আর কিছুটা ডিমের মধ্যে আমি আলু আর চিচিঙ্গা সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আলু চিচিঙ্গাটা ডিমের সঙ্গে আমি খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে নেব। কারণ কি, আলু চিচিঙ্গাটা যেহেতু একটু শক্ত হয়, আলুটাও শক্ত হয়, সেজন্য একটু ভালো করে সাঁতলে নেব। আর রসুন আর নুন আর হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। সাদামাটা করে সিম্পল, কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ হয় এটা। এইভাবে চিচিঙ্গাটা খেয়ে দেখো। সবসময় চিচিঙ্গা ভাজা আর চিচিঙ্গার অনেক রেসিপি হয়, কিন্তু এখানে আমি এটা চচ্চড়ি দেখালাম মাছের ডিম দিয়ে, কিন্তু চিচিঙ্গা অনেক রকমভাবেই খাওয়া যায়। নানান রকম করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। আর ভ্যারাইটি খেতে তো সকলেরই ভালো লাগে, তাই না? এইবার আমি ঢেকে ঢেকে রান্না করে নেব এবং দেখে নেব চিচিঙ্গাটা কত ভালো সেদ্ধ হয়েছে। সেই সাথে মাছের ডিমটাও দেখে নেব। ডিমের ভেতরে কিন্তু যতই ওপরে ভাজা হোক, একটু সময় নিয়ে ভাজতে হয় বা রান্না করতে হয়, নাহলে ভেতরে কিন্তু অনেক সময় কাঁচা থেকে যায়। সেজন্য আমি একদম পুরো দেখে নেব যে চিচিঙ্গা আলু সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। আমি এটা একটা চচ্চড়ি রেসিপি করছি, শুকনো শুকনো রুটি, পরোটা, ভাত, ডাল সবের সাথেই খাওয়ার জন্যে। ডালে ভাতে তো খুবই ভালো লাগবে এটা, কারণ এটা আমি শুকনো শুকনো করবো। যতই গ্রেভি দেই না কেন, ঝোল কিন্তু এতে থাকবে না। গ্রেভির জন্য অল্প জল দিয়েছি, কারণ আলু এবং চিচিঙ্গা দুটোই বেশ শক্ত, ওটা সেদ্ধ হওয়ার জন্যে। দেখো একদম গ্রেভি নেই, কমপ্লিট গরম ভাতে, প্রথম পাতে, পরোটা, রুটি, টিফিন সবেতেই খাও। দারুণ দারুণ দারুণ। সঙ্গে থেকো বন্ধুরা, অবশ্যই।